আজকে আমরা রিপেয়ার করব মাল্টিমিটার। এই মাল্টিমিটারটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম চলে এসেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা রিপেয়ার করতে চলেছি একটা মাল্টিমিটার। এই মাল্টিমিটারটি একটা ভুল অপারেশনে খারাপ হয়েছে। এখানে যে কন্টিনিউটি বা বাজার রয়েছে, এই কন্টিনিউটিতে রেখে ভোল্টেজ টেস্ট করা হয়েছিল, যে কারণে এই মাল্টিমিটারটা খারাপ হয়ে গেছে। দেখুন, সিলেক্টর সুইচটা এখানে যদি ঘোরাই, এটা শর্ট হয়ে গেছে, এরকম লাগছে। অটোমেটিক রিডিং শো করছে এখানে, যেখানে কোনো প্রোব লাগায়নি। এগুলোতে ঠিক আছে, শুধু এখানে যে বাজার বা কম রেজিস্টার মাপার যে নবটা রয়েছে, সেই পয়েন্টটাতে কিছু প্রবলেম হয়েছে। এখানে নিয়ে আসলে অটোমেটিক রোড রিডিং শো এবং বাজারও চলে আসছে কিছুক্ষণ পরে। যদি আপনাদের এরকম মাল্টিমিটার কোনো ভুল অপারেশন এরকম খারাপ হয়ে থাকে, তাহলে সেটাকে কি করে ঠিক করবেন সেটাই এই ভিডিওতে ডিসকাশন হবে, এবং সেটা প্র্যাকটিক্যালি আমরা করব। অনেক সময় আমাদের দ্বারা ভুল অপারেশন হয়ে যায়, যে সিলেক্টর সুইচটা ভোল্টেজের এখানে রয়েছে, আমরা কন্টিনিউটি টেস্ট করছি, সেখানে কিছু প্রবলেম নেই, কিন্তু কন্টিনিউটিতে রেখে ভোল্টেজ চেক করতে গেলে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। এটাতে তাই হয়েছিল যে কন্টিনিউটিতে প্রোব সিলেক্টর সুইচটা ছিল এখানে, আর ভোল্টেজ মেজার করার জন্য ভোল্টেজে দেওয়া হয়েছিল, যে জন্য হাই কারেন্টে এটা এখানে কিছু প্রবলেম হয়ে গেছে। সেটা আমরা খুলবো, মাল্টিমিটারটা খুলে রিপেয়ার করব, দেখব কি সমস্যা হয়েছে। খুলে নেওয়া যাক। সেটা 4টি স্ক্রু ছিল, 4টি স্ক্রু লাগানো ছিল। 4টি স্ক্রু খুললে এটা খুলে যাবে না। এখানে সামনে একটা ক্লিপ রয়েছে, এটা টেনে খুলতে হবে, নাহলে খুলবে না। আর এখানে ব্যাটারি প্যাক রয়েছে। সাবধানে খুলতে হবে। এখানে একটা ব্যাটারির ঢাকনাটা খোলার পরে এখানে একটা স্ক্রু রয়েছে, এটাও খুলে নিতে হবে। ওপেন করে নেব এটা কানেক্টরটা। এখানে একটা তার রয়েছে, এইটাকে তারটা হেভি ছোট দিয়েছে, একদমই ছোট। আমাদের সমস্যা হচ্ছে এখানে বাজার পয়েন্টে। আমরা অন্য কোথাও আর দেখব না, শুধু বাজারের সমস্যা রয়েছে। বাজারের সমস্যাটা ঠিক করে বেরিয়ে চলে আসব। এখানে সিলেক্টর সুইচ থেকে দেখুন, বাজার যেখানে আছে, সিলেক্টর সুইচ থেকে আপনার এখানে লাইন চলে এসেছে। সবগুলো রেজিস্টার দেখুন, এখানে এসএমডি রেজিস্টার ব্যবহার করা হয়েছে। সব এসএমডি কম্পোনেন্টগুলোই রয়েছে বেশি। এখানে ক্যাপাসিটারগুলো এসএমডি ক্যাপাসিটার রয়েছে, একটা শুধু পিএফ রয়েছে এখানে। এটা একটা ছোট্ট স্পিকার বা বাজার বলতে পারেন, যেটা কন্টিনিউটিতে টু করে আওয়াজ হয়, সেটা এটা। এবার আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই জায়গাটাতে এখানে এইটা সিলেক্টর সুইচে এই পয়েন্টটা এসেছে। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন, এই যে রেজিস্টারটা লাগা রয়েছে 122 নম্বর রেজিস্টারটাই আপনার শর্ট হয়ে গেছে। শর্ট ঠিক না, এটা হচ্ছে কেটে গেছে রেজিস্টারটা। এটা এসএমডি রেজিস্টার আছে 122 নম্বর, মানে আপনার 1.2K রেজিস্টার রয়েছে এটা। এই রেজিস্টারের ভ্যালুগুলো কি করে বের করতে হয়, একটা কালার কোড দেওয়া থাকে, যেটা নর্মাল রেজিস্টার, আর একটা থাকে এসএমডি রেজিস্টার, সারফেস মাউন্ট ডিভাইস বলে যে থাকে রেজিস্টার। সেটা আপনার ভ্যালুটা কি করে বের করতে হয়, এখানে নাম্বার দেওয়া থাকে, এটাতে নাম্বার দেওয়া থাকে, আর অন্যটাতে কালার কোড দেওয়া থাকে। আমি দুটোরই একটা বিস্তৃত ভিডিও বানিয়েছি, কিভাবে আপনারা এই নাম্বারটা দেখে রেজিস্টারের ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন। সেটা কালার কোড থাকুক আর এসএমডি থাকুক, মানে নাম্বার থাকুক, যে কোনো ভ্যালু আপনারা দেখা মাত্রই হাতে নিয়ে আপনি রেজিস্টারের ভ্যালুটা বলে দিতে পারবেন। সেটার জন্য আমি একটা টিউটোরিয়াল ভিডিও অলরেডি বানিয়েছি, আমার চ্যানেলে খুব শীঘ্রই চলে আসবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিও দেখলে পরে আপনারা সহজেই যে কোনো রেজিস্টারের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবেন। তো চলুন, এই যে রেজিস্টার, এটাকে আমরা রিপ্লেস করব। এবার হচ্ছে 1.2K রেজিস্টার, এখানে এসএমডি আমার কাছে নেই, যে কারণে আমরা একটা নর্মাল রেজিস্টার লাগাবো। কিন্তু নর্মাল রেজিস্টার লাগাতে গিয়ে 1.2Kও নেই আমার কাছে। 1.1K রয়েছে, এবং 1 রয়েছে, 150 ওহম রয়েছে, এবং 33 ওহম রয়েছে। এই তিনটে রেজিস্টারকে মিলিয়ে আমরা মোটামুটি পেয়ে যাব। এই যে এটা রয়েছে 1K ওহম রেজিস্টার, দেখুন, দেখা মাত্রই বলে দিতে পারবেন। এখানে ব্রাউন আছে, মানে এর ভ্যালু 1।
ব্ল্যাক আছে এটার ভ্যালু 0, আর পরে রেড আছে এটার ভ্যালু হচ্ছে 100। তার মানে 1 0 সঙ্গে 100 গুণ করলে 1K হয়। এটা মাল্টিপ্লায়ার আছে রেডটা, এভাবে ভ্যালু ক্যালকুলেট করতে হয়। আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, প্লিজ সেই ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা হাতে নিয়ে ক্যালকুলেট করে নিতে পারবেন। আমার কাছে 1.2K রেজিস্টার থাকলে পরে একটা রেজিস্টার দিয়েই হয়ে যেত। এখানে সমস্যা হচ্ছে আমার কাছে 1.2K রেজিস্টার নেই, আর মাল্টিমিটারের ক্ষেত্রে এখানে 1.2 বলেছে, তো 1.2ই লাগাতে হবে, কম বেশি হলে পরে হবে না, নাহলে ভ্যালুটা আপনার একটু চেঞ্জ হয়ে যাবে। ওয়ান কে ওম, 150 ওম, আর আছে 33 ওম, এই তিনটেকে জোড়া দিতে হবে, তাহলে 1.183 ওম। পুরোপুরি 1.2K ওম হচ্ছে না আমার কাছে, তাহলে আমি এটাকে লাগাবো 1.183 ওম লাগাবো। মোটামুটি এখানে 17 ওম রেজিস্টার কম হচ্ছে, এটাতে খুব বেশি প্রবলেম হবে না। এই টার্মিনালগুলো কেটে দেব। এটাকে পিসিবির থেকে একটু উপরে রাখতে হবে, কোথাও টাচ লেগে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার এটাকে টেস্টিং করব। সোল্ডারিং করা হয়ে গেছে রেজিস্টার, এই যে এখানে 3টে রেজিস্টার সোল্ডারিং করে দিয়েছি সিরিজে। কি টেস্টিং করব, দেখবো যে সমস্যাটার জন্য আমরা কাজটা করলাম সেটা ঠিক হয়েছে কিনা। ব্যাটারি এটা কানেক্ট করে দিচ্ছি, বাইরে টেস্ট করছি। এটা সিলেক্টেড সুইচটা আমরা তো এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখুন ব্যাটারি কানেক্ট করে দিয়েছি, ঠিক হয়েছে ভ্যালুটা, এখানে 0 0 চলে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন রিপেয়ারিং ভিডিওগুলো পাওয়ার জন্য, যেগুলো আপনারা বেশি কমপ্লেক্স মেথডে না, একদম সহজ সরল ভাষায় আমি বলবো, আপনারা বাড়িতেই করে নিতে পারবেন। ধন্যবাদ।